সমস্ত এনআইএসদের জন্য একটা গুড নিউজ বা সুখবর। তো বিশেষ করে যারা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস 2022-এর এনআইএস ক্যান্ডিডেট তাদের জন্য আমাদের সুপ্রিম কোর্টে বলেছিল যে 3 মাসের মধ্যে অর্থাৎ 90 দিনের মধ্যে নিয়োগ দিতে, কিন্তু তারা দেয়নি। পরবর্তীতে বলেছে যে আমাদের হাইকোর্টে পাঠিয়ে দিয়েছিল কেসটা, ঠিক আছে। তো তার পরবর্তী আমরা হাইকোর্টে কেসটা দেখো উঠেছে, ওঠার পরে কত তারিখে উঠেছে দেখো, যে ফাইলিং নাম্বার দেওয়া রয়েছে এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে আর CNR নাম্বার দেওয়া রয়েছে। ডেট রয়েছে দেখো 27 তারিখ, আমাদের যে ফার্স্ট হিয়ারিং ডেটটা রয়েছে সেটা 27 তারিখে রয়েছে। তো এখানে কৌশিক দাস, তো এই মামলাটিতে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যারা পিটিশনার, নন পিটিশনার নির্বিশেষে সকলকেই পিটিশনার হওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। তো পিটিশনার কবে থেকে করা হবে, তোমরা যারা দেখছো, এইটা পিটিশনার করা হবে ফার্স্ট হিয়ারিং যদি হয়ে যায়। তো ফার্স্ট হিয়ারিং মানে 27 তারিখের পরেই ঘোষণা করা হবে, ঠিক আছে। তো সকলে আর্থিকভাবে এবং মানসিকভাবে প্রস্তুত থাকবেন। আর এটাই হচ্ছে অন্তিম লড়াই বা শেষ লড়াই বলতে পারো। জিতে গেলেই সংগ্রামের সমাপ্তি। সমস্ত বৈষম্য দূরে রেখে আসুন এই অন্তিম লড়াইয়ে, এই ঐক্যবদ্ধভাবে সামিল হয়ে লড়াইয়ের আমরা সবাই এক জায়গায় হয়ে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী হই। তাই সকলে পিটিশনার হবেন। যারা বিশেষ করে 2022-এর এনআইএস ক্যান্ডিডেট যারা অনগোয়িং প্রসেসে আছেন তারা অবশ্যই যুক্ত হবে। এনআইএসের সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।